শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে গঙ্গার ঘাট থেকে জল নিয়ে রওনা হয়ে বাইকের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে গঙ্গার ঘাট থেকে জল ভরে গোপ্তা গ্রামে যাওয়ার পথে রাস্তায় মোটর সাইকেলের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম সোমনাথ দাস, বয়স আনুমানিক 27 বছর। মঙ্গলবার বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার বাড়ি বীরভূমের লাভপুর থানার গোপ্তা গ্রামে। মৃতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাত 8টা নাগাদ 16 জনের একটি দল জল ভরে গোপ্তা গ্রামে ফেরার পথে রাস্তায় মোটরসাইকেলের ধাক্কায় 7 জন আহত হন। তাদেরকে কাটোয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় সোমেন দাসকে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। যিনি মারা গেছে নামটা কি? সোমনাথ দাস। বয়স কেমন হবে? 27। বাড়ি কোথায়? গোপ্তা। গোপ্তা থানা লাভপুর। তো কি ঘটেছিল ঠিক? ওরা জল নিয়ে আসছিল, পেছন দিক থেকে একটা বাইকে ধাক্কা মেরেছে। জল নিয়ে কোথায় আসছিল? গোপ্তা আসছে, মানে কোনো উদ্যানপুর থেকে মন্দিরে জল ঢালা। মন্দিরে জল ঢালবার জল নিয়ে আসলো বাঁকে করে। বাঁকে। কজন ছিল ওরা? ওরা ছিল টোটালে 16 জন। কতজন? 16 জন। 16 জন। তো কিসে ধাক্কা মেরেছিল? মোটর বাইক। কজন আহত ছিল? 7 জন আহত হয়েছে। 7 জনের মতো। একজন মারা গেছে। তেমন একজন মারা গেছে। তো কবে হয়েছিল এটা? রাতে 18 তারিখ। আজকে ভোর রাতে থেকে নাকি? হ্যাঁ, 18 তারিখের রাত্রে 8টা থেকে ঘটেছিল। মানে আজকে ভোর রাতে, আজকে তো 18 তারিখ রাত 12টার পর আজকে হয়েছে। হ্যাঁ। দিয়ে মানে ভোর রাতে থেকে মারা গেছে। প্রথমে এখানে নিয়ে এসেছিলেন? না, কাটোয়া হসপিটাল। প্রথম কাটোয়া নিয়ে গেছিলেন? কাটোয়া থেকে এখানে এসেছে? কাটোয়া থেকে এখানে। এখানে মারা গেল ভোর রাতে। যে মারা গেল আমার নামটা বললেন? সোমনাথ সোমনাথ দাস। 19 বছর বয়স। 27 বছর বয়স। আর বাকিগুলো সব কোথায় ভর্তি হয়েছে না ছেড়ে দিয়েছে তাদেরকে? না, ছেড়ে দিয়েছে। একটা আছে এখানে আছে, কলকাতা ট্রান্সফার করে। মোটর সাইকেলে মেরেছিল। আর কোথায় হয়েছিল এটা? গোপ্তাতেই? না, তেতুগ্রাম থানার কাছাকাছি। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।